মেয়ে মানেই হচ্ছে পাপা কি পড়ি, বা সরস্বতী পুজো মানেই হচ্ছে যে বয়ফ্রেন্ডের সাথে বাইকে করে শাড়ি পরে ঘোরা, নিব্বানিব্বি করা। একদমই নয়, কিছু মানুষ আছে ব্যতিক্রম, সবাইকে না সবসময় সমান ভাববে না। তো আমরা দুজন মিলে সাইকেলে যাচ্ছি, আর আমাদের একটা বান্ধবীর, ও সাইকেল চালাতে পারে কিন্তু ওর কাছে সাইকেল নেই বলে ওকে নেহাতি একা একা টোটো করে যেতে হয়েছে। আর আমি আর আমার বান্ধবী আমরা সাইকেলে করেই চলে এসেছি। কারণ শাড়ি পরে সাইকেল চালানো ঠিক আছে, কিন্তু ডবল বাইক করাটা একটু বেশিই চাপ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এসেই শুধু ঘুরিনি গো, প্রতিটা বাড়িতে গেছি, ঠাকুর দেখেছি এবং খুব মজা করছি, এবং একটা স্বপ্নও পূরণ হয়েছে। সেটা হচ্ছে জলশ্রীতে আসার খুব 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 ইচ্ছে ছিল। তো আজকে সেই জিনিসটাও পূরণ হয়েছে। আমরা তো ভীষণ খুশি, এবং এসেই খালি ফটো তুলেছি প্রচুর। তো যেহেতু জলশ্রীতে প্রথমবার এসেছি, তো তারপরে দেখো প্রতিটা বাড়িতে ঠাকুরগুলোকে দেখো, জাস্ট অপূর্ব অপূর্ব। এরই মধ্যে একটা দারুণ ঠাকুর আছে, তোমরা দেখে জাস্ট অবাক হয়ে যাবে। মানে এটা হচ্ছে 2025 সালের সরস্বতী ঠাকুর। মা সরস্বতী রানীর বেশে বসে আছে এখানে দেখতে পাচ্ছ। আর ভিডিওটা কেমন লাগছে এখানে কমেন্ট করে জানাও। আর তোমাদের হচ্ছে যেটা বলছিলাম যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য, এটা হচ্ছে 2025-এর সরস্বতী ঠাকুর। আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখো পুরো একদম যে 2012, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এত ঠাকুর দেখেছি, কিন্তু 25 সালের ঠাকুর কিন্তু এইরকম। সবসময় সরস্বতী ঠাকুর একই হবে কেন? মানে 2025 আপডেটেড হয়েছে, তো সরস্বতী ঠাকুরও আপডেটেড হয়েছে। কেমন লাগলো? চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। বাই।